শুরু করে ফেলছো? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন শিক্ষার্থী বন্ধুরা? সবাই জানিয়ে দিন কেমন আছেন, কোথা থেকে আমাদের ক্লাস করছেন এবং আপনি এইচএসসি কত সালে দিবেন, 22 সাল নাকি 2023 সালে শিক্ষার্থী? আজকে আমরা ইনশাল্লাহ পোর্টফোলিও নিয়ে কথা বলবো, ঝুঁকি ও মুনাফার হারের। আমরা আজকে 3 নাম্বার লেকচারে যাব। সো দ্রুত জানিয়ে দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজকের ক্লাসটি, যাতে আমরা সবাই মিলে আজকে আমাদের এই লেকচারটি খুব ভালোভাবে শিখতে পারি। আমিও শেয়ার করে দিচ্ছি। সবাই কেমন আছেন জানান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে 9 জন আছেন। আপনারা একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের সাথে। আচ্ছা, শিহাব বলেছেন সিটিজি থেকে ব্যাচ 2022। ওকে, আরেকজন বলেছেন 2022। আচ্ছা, তাহলে আপনাদের আর খুব বেশি সময় হাতে নেই, আপনাদের নভেম্বরের পরীক্ষা। সো আপনাদের জন্য এই ক্লাসটা অনেক, আশা করি যে ক্লাসগুলো আপনারা পাচ্ছেন এখন, আপনারা যারা এইচএসসি 22-এর আছেন, যদি রেগুলার ক্লাসগুলো করে আবার বাসায় সেগুলো প্র্যাকটিসের করতে পারেন, আশা করি আপনারা আপনাদের পরীক্ষাতে খুব ভালো একটা বেনিফিট পাবেন এই ক্লাসগুলো থেকে। অনেকেই দেখছি 2022 সালের। গত ক্লাসটি করেছেন কে কে বলেন তো? গত ক্লাস আচ্ছা, ভিডিওটা কি ক্লিয়ার? ভিডিও এবং সাউন্ডটা কি ক্লিয়ার একটু বলেন তো? ভিডিও কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? আমি দেখতে পাচ্ছি মনে হয় ভিডিওতে একটু ঝাপসা হয়ে আছে, একটু দেখেন তো আপনাদের কাছে ঠিক আছে কিনা। আচ্ছা, নাজমুল হাসান রিয়াজ লিখেছেন আজকে প্রথম ক্লাস করছেন, অসংখ্য ধন্যবাদ। ক্লাস করবেন ইনশাআল্লাহ। সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দেন দ্রুত। আমরা দেখছি 16 জন আমাদের সাথে আছেন। আমি সবাইকে বলবো বন্ধুদের কাছে মেনশন করে দেন এবং আপনাদের ওয়ালে শেয়ার করে দেন ক্লাসটি। আমরা আজকে ইনশাআল্লাহ ঝুঁকি ও মুনাফার হারের তৃতীয় লেকচারটি করবো ইনশাআল্লাহ। সো আমরা আর বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা ক্লাসটি শুরু করে দিব। তো দ্রুত শেয়ার করে দিন। আমাদের 14 জন আছে আমাদের সাথে। আপনারা একটু ক্লাসটি শেয়ার করে দেন। সবাই সবাই দ্রুত শেয়ার করে দেন। আমরা 30 জন হলে ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন লিখেছেন ফার্স্ট জয়েন করছেন আমার ক্লাসে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু মাই ক্লাস।
আচ্ছা, আমরা উইদিন 5 মিনিটস আমরা ক্লাসটা শুরু করে দিব, একটু শেয়ার করে দেন দ্রুত। আর আমরা আজকে করব কি হচ্ছে, সেটা হচ্ছে পোর্টফোলিও। সো পোর্টফোলিও শব্দটি সম্পর্কে কে অবগত বলেন তো আমাকে? পোর্টফোলিও এবং পোর্টফোলিও অ্যান্ড ডাইভার্সিফিকেশন প্রিন্সিপাল নামে একটা প্রিন্সিপাল আছে ফিনান্সে, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে করেছিলাম, যে অর্থায়নের যে সূচনা, অর্থায়নের সূচনা এবং অর্থায়নের নীতিমালাতে করেছিলাম দ্বিতীয় অধ্যায়ে, যে অর্থায়নের উদ্দেশ্য কি, অর্থায়নের নীতি প্রিন্সিপালগুলো কি কি। সেই প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল ছিল পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। সেই পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি বলতে আপনি কি বুঝেন, কেউ যদি আমাকে একটু বলবেন? কেউ কি বলবেন যে পোর্টফোলিও বলতে কি বুঝেন? একজন লিখেছেন আমার পরিচয়। আচ্ছা ভাইয়া, আমি আরমান, আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে 3য় বর্ষ। ঠিক আছে, পোর্টফোলিও বলতে আমরা কি বুঝি আসলে? হ্যাঁ, পোর্টফোলিও বলতে একটা সহজ ভাষায় বলে দেই, ধরেন আপনার আম্মু আপনাকে ডিম কিনতে পাঠাইলো, ঠিক আছে? ডিমের দাম কিন্তু এখন অনেক বেশি। সো আপনাকে ডিম কিনতে পাঠালো কত? ফর এক্সাম্পল 20টা ডিম কিনতে পাঠাইছে। এখন আপনি যদি এই 20টা ডিমকে একটা পলিথিনে নেন, একটা পলিথিনে নিয়ে আপনি যাচ্ছিলেন, ঠাস করে পাশ দিয়ে একটা রিক্সা গেল, আপনার এই ডিমের মধ্যে একটা আঘাত লাগলো, সাথে সাথে সবগুলো ডিম ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে, আপনাকে যে ডিমগুলো দিল, আপনি সেটাকে 2 ভাগে ভাগ করলেন, 2টা পলিথিনে নিলেন, এই একটা পলিথিন, এই একটা পলিথিন, এখানে 10টা, এখানে 10টা। তাহলে কি হলো বলেন তো? যদি রিক্সা আঘাত করে, একটাতে আঘাত করার পসিবিলিটি আছে, বাট 2টাতে একই সাথে আঘাত করার পসিবিলিটি কিন্তু খুবই কম। সো এইটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে পোর্টফোলিও হচ্ছে ডু নট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট, মানে একটা ঝুড়িতে সব ডিম আমরা কখনো রাখবো না। অর্থাৎ ডিম বলতে এখানে এটা বোঝাচ্ছে যে আমাদের যেই ইনভেস্টমেন্ট, যেই অর্থটা আমরা বিনিয়োগ করব, সেই বিনিয়োগটা আমরা কখনোই কি করব না, একটা জায়গায় সবগুলো বিনিয়োগ করব না। তাহলে এইটা হচ্ছে, আরেকটা উদাহরণ দিই, ধরেন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। হ্যাঁ, 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটা পিক আপ ভ্যান কিনতে পারবেন, ঠিক আছে? 10 লক্ষ টাকা দিয়ে কি কিনতে পারবেন? একটা পিক আপ ভ্যান কিনতে পারবেন। আবার আপনি সেই 10 লক্ষ টাকা দিয়ে চাইলে 2টা সিএনজি কিনতে পারবেন। এখন একটা পিক আপ কিনলেন, 10 লক্ষ টাকা পুরোটা চলে যাবে। আল্লাহ না করুক যদি আপনার সেই পিক আপটা অ্যাক্সিডেন্ট করে, তখন সেটা কি হচ্ছে, আপনার পুরো আর্নিং সোর্সটা আটকে যাচ্ছে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টটা আটকে যাচ্ছে। কিন্তু আপনি যদি দুইটা সিএনজি কিনেন, তাহলে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করতে পারবেন, একই সাথে 2টা সিএনজি অ্যাক্সিডেন্ট করার পসিবিলিটি কিন্তু খুব কম। তো সেই জায়গা থেকে সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। যখন আমরা কি করব, আমাদের সম্পূর্ণ টাকাটা একটি জায়গায় বিনিয়োগ না করে ভাগ ভাগ করে বিনিয়োগ করব ঝুঁকিটাকে কিছুটা কমানোর জন্য, তখন সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একজন লিখেছেন নাজমুল হাসান রিয়াজ যে ডু নট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব এইটাই হচ্ছে যে আপনার পোর্টফোলিওটা বোঝার একটা সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করতে পারি, পুরো পোর্টফোলিওটা বুঝতে পারি, ঠিক আছে? সো পোর্টফোলিও বলতে আমাদেরকে এটাই বোঝানো হচ্ছে। এবার আমরা যাচ্ছি যে আমাদের এই অধ্যায়ে কি অঙ্ক করতে। আমরা অলরেডি যে অঙ্কগুলো করে ফেলছি, সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যে অঙ্কগুলো করছি, সেখানে কি ছিল বলেন তো? সেখানে ছিল যে আমরা একটা প্রতিষ্ঠানের বিনিয়োগ করব, সেখানের আয়ের হার দেওয়া ছিল। সেই আয়ের হার থেকে আমি কি বের করছি? সেই আয়ের হার থেকে আমি প্রথমে বের করছি হচ্ছে আপনার এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার, এবং পরবর্তীতে বের করছি সেই প্রতিষ্ঠান বা সেই জায়গায় বিনিয়োগ করলে ঝুঁকি কি হবে। তাহলে সেটা ছিল কি সিঙ্গেল প্রতিষ্ঠান। কিন্তু এখন আমরা যে অঙ্কটা করব, সেটার সিঙ্গেল প্রতিষ্ঠানে থাকবে না, সেটা মিনিমাম 2টা প্রতিষ্ঠানে চলে যাবে। কেন 2টা প্রতিষ্ঠানে যাবে বলেন তো? কারণ হচ্ছে আমরা এটা এখন বুঝতে পারতেছি যে পোর্টফোলিও মানে মিনিমাম 2টা প্রতিষ্ঠান থাকতে হবে, এক জায়গায় আমি সম্পূর্ণ বিনিয়োগটা করব না। তো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে একটা উদাহরণ আমি এখানে লিখছি, সেটা হচ্ছে ধরেন আমার কাছে 10 লক্ষ টাকা আছে, সেই 10 লক্ষ টাকাকে আমি 2টা জায়গায় বিনিয়োগ করলাম, 4 লক্ষ করলাম এতে, 6 লক্ষ করলাম বিতে, এবং এ এর প্রত্যাশিত আয়ের হার 17% এবং বি এর প্রত্যাশিত আয়ের হার 22%, ঠিক আছে? আমরা কিন্তু এখান থেকে এটা বুঝতে পারতেছি যে এই এক্সপেক্টেড রিটার্নের কাজটা কিন্তু আমরা করছি কোথায়, এর আগের ক্লাসে আমরা এই এক্সপেক্টেড রিটার্নের কাজটা করে ফেলছি। অর্থাৎ সিঙ্গেল প্রতিষ্ঠান থেকে আমরা যে এক্সপেক্টেড রিটার্নটা বের করি, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান। অর্থাৎ এই 4 লক্ষ টাকা বিনিয়োগের পিছনে যে আয়গুলো আসার কথা ছিল, সেইটার এক্সপেক্টেড বিনিয়োগের পরে যে আয়ের হার আসার পসিবিলিটি ছিল, সেটার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে। পোর্টফোলিও আসতেছে, সেই পোর্টফোলিওর ম্যাথ করার সময় কি করতে হবে? তখন আমাদের আসবে এক্সপেক্টেড রিটার্ন অন পি, পোর্টফোলিও। সো এখানে আমাদের কি করতে হবে? এক্সপেক্টেড রিটার্ন এ
ইন্টু ওয়েট এ প্লাস এক্সপেক্টেড রিটার্ন বি ইন্টু ওয়েট বি। সো এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এইখানে ওয়েট বলতে কি বোঝাচ্ছে? ওয়েট বলতে কি বোঝাচ্ছে কেউ বলতে পারবেন? ওয়েট বলতে আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, লাইফটা কি ঠিকঠাক চলতেছে? আমাকে একটু জানান তো একজন, একটু কষ্ট করে, আমাদের নেটওয়ার্ক বাফার করতেছে। একটু জানান তো কেউ আমাকে, লাইফটা ঠিকঠাক চলছে কিনা, বুঝতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমাকে একটু একজন জানান তো লাইফটা ঠিকঠাক চলছে কিনা, একটু জানান তো। দুঃখিত, আসলে নেটওয়ার্ক বাফার করছিল। আমাকে একটু জানান তো এখন শুনতে পাচ্ছেন কিনা, শুনতে পারে আমরা ক্লাসটা শুরু করি আবার। যেটা বলছিলাম যে ওয়েট ওয়েট আসছে, একটু ঢুকে দেখো তো চলছে কিনা লাইফটা ঠিকঠাক। আচ্ছা, 0.40 সেটা হচ্ছে কি আমাদের